ওকে, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে গেছে ক্লাস 11-এর। এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে প্রবেশ করব, এবং সেকেন্ড চ্যাপ্টার একমাত্রিক গতি ক্লাস 9-এর যে কনসেপ্ট তোমরা নিয়ে এসেছো ক্লাস 9 থেকে, মোটামুটি সেই কনসেপ্টের একটু অ্যাডভান্স লেভেল, একটু জিনিসগুলো আরেকটু কমপ্লেক্স হবে। কিন্তু তার আগে আমাদের একটু জিওমেট্রিক্যাল কোঅর্ডিনেট সম্পর্কে ধারণা নিয়ে রাখতে হবে। তোমাদের বইতে এগুলো আছে থিওরি পার্টে, যদিও এখন তোমাদের সব এমসিকিউ হবে, এবং এই থিওরিগুলোর কি আর দরকার বলো। কিন্তু দরকার আছে। আমি যখন আমার চিন্তা ভাবনা যখন বড় একটু, মানে শুধুমাত্র এমসিকিউ পাস করা চিন্তা ভাবনা নয়, তখন অবশ্যই এই জিওমেট্রিক্যাল কোঅর্ডিনেট ছাড়া আমার কোনোই কাজ হবে না। হুম। আজকে এমসিকিউ বলে আমরা হয়তো ছাড় পেয়ে যাচ্ছি, বা কোনো রকমভাবে 1 নম্বর 2 নম্বর ম্যানেজ হয়ে যাবে ভবিষ্যতে এইচএসে, কিন্তু এটা জানতে হবে। এবং অ্যাজ এ গাইড তোমাদের এটুকু ইনফর্ম করা বা এটুকু শেখানো আমার দায়িত্ব। তো একদম ভালো মতো বুঝবা জিনিসটা একটু জটিল, বিকজ আমাদের ইমাজিনেশনের দরকার পড়ে। যে ইমাজিনেশনটা এখন আমাদের মধ্যে হয়, আমাদের ভেতরে আস্তে আস্তে ডেভেলপ করবে। সো আমি যেভাবে বুঝাবো আমার মনে হয় না যে এর পরে এর থেকে বেটার কোনোভাবে বোঝানো যেতে পারে। বাট তোমাদেরকে একটু কোঅপারেট করতে হবে। আমি একদম বেসিক থেকে বলছি যে কোঅর্ডিনেট জিওমেট্রি, কো কোঅর্ডিনেট জিওমেট্রি মানে আমরা যে জ্যামিতি করে এসেছি এতদিন। হুম, আমরা যে এতদিন গ্রাফ করে এসেছি, গ্রাফ। সেই গ্রাফের মধ্যে কি ছিল, যে একটা নির্দেশ তন্ত্র, মানে একটা এক্স অ্যাক্সিস থাকতো এরকম ভাবে, তাই তো? এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরতাম, এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরতাম। এটা পজিটিভ সাইড। যদি আমি বলি যে এক্স এর নেগেটিভ সাইড কোনটা হবে, তাহলে এদিকে, ওয়াই এর নেগেটিভ সাইড হবে এদিকে। ওকে, আচ্ছা। এইবার তুমি ধরো যে এটা 0,0, এটাই তো আমার রেফারেন্স থাকে, যেখানে অ্যাক্সিসগুলো মিট করে সেটা আমরা ও পয়েন্ট ধরি, 0,0 ধরি। এখান থেকে আমরা সব কিছু মোটামুটি শুরু করি। এইবার মনে করো যে এখানে কোনো একটা পয়েন্ট আছে, তার আগে এক্স আর ওয়াই এই অ্যাক্সিস দিয়ে যেই প্লেনটা আছে, ধরো এই প্লেনটা, তাই তো? এই প্লেনটা, এটা কি প্লেন হবে? একটা এক্স ওয়াই প্লেন হবে। এটা এক্স ওয়াই প্লেন হবে। আচ্ছা, এবারে যদি বলি এখানে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা ধরো, সেই পয়েন্টটা ধরো পি পয়েন্ট। এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? আমি কি বলবো, এই পি পয়েন্টটা এক্স অ্যাক্সিস বরাবর এতখানি গেছে, এক্স অ্যাক্সিস ধরে একটা ক্যাপিটাল এক্স, এক্স অ্যাক্সিস বরাবর এতখানি গেছে, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর এতখানি গেছে। তাহলে আমার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স, ওয়াই। এটাই হচ্ছে আমরা 2D-তে এতদিন কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এটাই পড়ে এসেছি। ঠিক আছে, ওকে। এইবার ধরো যে যদি আরেকটু অ্যাডভান্স চলে যাও, অনেকে বলবে স্যার যে 2D হলো, এটা আমরা 2D করে এসেছি, 3D তো আমরা খুব একটা মাথা ঘামাইনি এর আগে পর্যন্ত। 3D-তে শুধুমাত্র আমরা হয়তো কেউ সমকোণী চৌপল করেছি বা ঘনক করেছি এরকম পর্যন্ত। এবার 3D মানে 3টা ডাইমেনশন আছে। সাপোজ ধরো, এবার এবার ধরো কি বলবো, এটা 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 এক্স অ্যাক্সিস, এটা, বা এটা জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার মনে করো, মানে এটা জিনিসটা কিরকম ভাবে বুঝবা, যে এটা হচ্ছে তোমার ঘরের 3টা কোণ। তুমি একটা ঘরের একটা কোণের দিকে তাকাও, তোমার 4টা দেওয়াল আছে, সেখানে তুমি একটা কোণের দিকে তাকাও, সেই কোণের দিকে দেখতে পাবা এই যে একটা তুমি এরকম আহ, এরকম একটা এক্স জেড প্লেন দেখতে পাচ্ছ, এক্স জেড প্লেন, মানে একটা দেওয়াল। এটা এটা হচ্ছে একটা দেওয়াল, তাই তো? এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা ওয়াল, এটা হচ্ছে আরেকটা ওয়াল, তাই না? এটা হচ্ছে আরেকটা ওয়াল। হুম। আর এটা হচ্ছে তোমার মেঝেটা, এটা হচ্ছে তোমার মেঝেটা। হুম। এবার মনে করো যে
ছাদ থেকে ছাদ থেকে রুফ থেকে এরকম একটা পয়েন্টে কোনো বিন্দু ঝুলছে। ছাদ থেকে এরকম একটা পয়েন্টে কিছু একটা কমলা কমলা লেবু ঝুলিয়ে রেখেছো বা আপেল ঝুলিয়ে রেখেছো, ঠিক আছে? হুম, এবার তোমার প্রশ্ন হবে যে এখানে তো যেহেতু তিনটা প্লেন আছে, তিনটা অ্যাক্সিস আছে, তাহলে আমাকে তিন আহ, তিনটা আমার কোঅর্ডিনেট লাগবে। থ্রি ডি জিনিস যেহেতু, থ্রি ডাইমেনশনাল বিষয় যেহেতু, তাহলে এখানে কি দাঁড়াবে? এই পয়েন্টটাকে নির্দেশ করতে হলে আমাকে ফার্স্টে দেখতে হবে এখান থেকে শুরু। ফার্স্টে আমি কি দেখবো? যে ফার্স্টে আমি দেখবো যে এই অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটা ধরো আমার যেখানে মেঝেটা আছে, প্লেনটা আছে, মেঝেটা, হুম, মানে আমি মনে করো ওই ওই আপেলটা থেকে বাঁশ দিয়ে একটা লাঠি ওখানে সেট করলাম। তাহলে সেই লাঠিটা কোন অ্যাক্সিস বরাবর প্যারালাল থাকবে? জেড অ্যাক্সিস বরাবর, তাই না? জেড অ্যাক্সিস বরাবর থাকবে। হুম, তার মানে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড। এইবার সেটা সেটা হুম, সেটা এই জায়গাটা থেকে সেটা এই জায়গাটা থেকে কতটা দূরে আছে, মানে এই জায়গাটা থেকে, মানে এই অ্যাক্সিসের প্যারালাল, যেটা ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হবে, মানে সেটা এই পয়েন্টটা থেকে কতটা দূরত্বে আছে? তাহলে এই দূরত্বে আছে, তাই না? এই দূরত্বে আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ডিস্টেন্স, মানে তোমার ঘরের কোণে একটা লাইন থেকে, তুমি ঘরের কোণে লাইনটা দেখাও যেখানে আরেকটা দেওয়াল, সেকেন্ড ওয়াল, যেখানে সেকেন্ড ওয়াল আর সেই জেড অ্যাক্সিসটা জেড অ্যাক্সিসটা মিট করেছে, সেই কোণা থেকে ওই ওয়াই অ্যাক্সিস থেকে সে কতটা মেঝের দিকে সরে এসেছে, সেটা কি হবে? আমার এক্স, যার প্যারালালে থাকে সেই অ্যাক্সিস বরাবর হয়, সেটা হচ্ছে এক্স। আচ্ছা, এবার আমাকে দেখো এক্স অ্যাক্সিস থেকে সেটা কতটা দূরে সরে এসেছে। ওই এক্স অ্যাক্সিস থেকে মানে এক্স জেড যেই ওয়ালটা ছিল সেখান থেকে কতটা সরে এসেছে, সেখান থেকে কতটা সরে এসেছে? আমি দেখলাম ওয়াই সরে এসেছে। ওয়াই, কারণ কি? এটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। দেখো এই লাইনটা এই লাইনের প্যারালাল আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই। তাহলে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে তাহলে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এই প্লেনটা হবে আমার এক্স কমা ওয়াই কমা জেড। এটা হচ্ছে আমার কার্টেশিয়ান কোঅর্ডিনেট। আচ্ছা, এবার এই জিনিসগুলো হচ্ছে বেসিক। বেসিক বলতে এই জিনিসগুলো আমার চ্যানেলের মতোই বেসিক। বেসিক বলতে এগুলো তুমি এগুলো একজন স্টুডেন্টের যে ক্লাস ইলেভেনে পড়ছে সেই জিনিসপত্রগুলো জেনে ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, এরকম একটা কনভেনশনাল ওয়ে আছে। এবার জানি যে যেরকমভাবে সিস্টেম চলে আমাদের, এক্সাম সিস্টেম, পড়াশোনার সিস্টেম, সেগুলোতে এতটা ডিপলি হয়তো আমাদেরকে জানানো হয় না আমাদের 5, 6, 7, 8, 9, 10-এ। সেজন্য আমাদেরকে, যারা আমরা টিচার রয়েছি বা একটু চাই বা স্টুডেন্টের মেন্টালিটি সাইকোলজি বুঝতে পারি, তো তারা চেষ্টা করি যে এই জিনিসগুলো প্রথমে বুঝিয়ে দেওয়ার। না হলে এরপরে এরপরে যখন আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আসব, এরপরে যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আসব, তখন কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে। তখন যদি আমার অ্যাক্সিসগুলো না চিনতে পারি, কোনটা এক্স অ্যাক্সিস কোনটা ওয়াই অ্যাক্সিস, কার প্যারালালে কোন অ্যাক্সিস থাকে, তখন কিন্তু আমার কাছে বেশ ডিফিকাল্ট হয়ে যায়, দাঁড়ায় ব্যাপারটা। যেমন ধরো, আমি তোমাকে একটা আইডিয়া দিয়ে রাখছি যে এই একটা অ্যাক্সিস আছে, সেই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এবার তুমি যেহেতু পড়ে এসেছো প্রিভিয়াস ক্লাসে বা আমি এখনই দেখালাম, তাহলে এটা জেড আমরা ধরি কনভেনশনাল ওয়েতে, এটা ওয়াই ধরি, এটা এক্স ধরি। এবার দেখো, তুমি যদি এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এটাকে জেড ধরো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, কিন্তু সেই অ্যাকর্ডিং তোমাকে করতে হবে। তুমি যদি এটাকে এক্স ধরো, বলার কিছু নেই, কিন্তু সেইভাবে তোমাকে ছবি আঁকাতে হবে, সেভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেভাবে তোমাকে মনে রাখতে হবে। এটা আমাদের কনভেনশনাল হয়ে গেছে, আমাদের হাতে অটোমেটিক এরকম চলে আসে, কিন্তু আমরা যদি চিন্তা ভাবনা করে করতে পারি, কেউ আটকাচ্ছে না।
আচ্ছা, আমরা কি করেছিলাম আগেরটাতে, যে এখানে একটা পয়েন্ট নিয়েছিলাম, যে পয়েন্টটা পি ধরেছিলাম, এবং সেটাকে আমরা বলেছিলাম এক্স ওয়াই জেড। কিভাবে হয়েছিল মনে আছে? কিন্তু আমরা এখন এভাবে করব না। আমরা এখন কি করব? আমরা এখন এটাকে পোলার কোঅর্ডিনেটে টাঙাবো। বুঝলাম যে এটুকু বুঝলাম যে এই পয়েন্টটা এই যে একটা মিশে আছে, মেঝে, যেটা তোমার ঘরের মেঝেটা, সেই পয়েন্টটা, আহ, এটুকু বুঝলাম যে এই পয়েন্টটা থেকে জেড ডিস্টেন্সে রয়েছে। পয়েন্টটা থেকে জেড ডিস্টেন্সে রয়েছে। কেন স্ট্রেট আর হচ্ছে না? জীবন চলছে না আর সোজা পথে। যাই হোক, যেটা হয়েছে সেটা ধরে নিতে হবে, জেড রয়েছে। আচ্ছা, তাহলে আমি একটা কোঅর্ডিনেট জেড পেয়ে গেলাম। একটা কোঅর্ডিনেট আমি জেড পেয়ে গেলাম। আচ্ছা, এই জিনিসটা আমরা এতক্ষণ ধরে তো এক্স ওয়াই প্লেন নিয়ে কাজ করছি, তো এক্স ওয়াই প্লেন নিয়ে কাজ করছি। আমরা এখানে দেখলাম যে ফার্স্টে এক্স ওয়াই প্লেন নেই, সমস্ত ছিল এখানে এক্স ওয়াই প্লেন। তো আমি আগে দেখি, এই যে এখানে প্রজেকশনটা পড়লো, এই জায়গাটা এক্স ওয়াই প্লেনের যে কোঅর্ডিনেট, সেটা থেকে কতটা কতটা দূরে আছে, ডিস্টেন্স কতটা আছে এখান থেকে। তো আমি দেখলাম যে আর ডিস্টেন্সে আছে, সেখান থেকে আর ডিস্টেন্সে আছে। আচ্ছা, এবার আর ডিস্টেন্সে তো এগুলোও হতে পারে না? ধরো মনে করো সাপোজ এরকম, আর ডিস্টেন্সে তো এই পয়েন্টটাও মনে করো, এখান থেকে এটাও মনে করো আর ডিস্টেন্স, এখান থেকেও এটা মনে করো আর ডিস্টেন্স, এখান থেকে এটাও মনে করো আর ডিস্টেন্স, সবগুলোই আর ডিস্টেন্স। তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তাহলে আমার আর একটা কিছু কোঅর্ডিনেট দরকার। তাহলে আমি কি করব? সেই জন্য আমি বলে নিব যে এক্স অ্যাক্সিস থেকে যে আর ডিস্টেন্সটা, হুম, আমরা সবসময় কি পজিটিভ সাইডে নিব। এক্স অ্যাক্সিস থেকে যে আর ডিস্টেন্সটা, সেটা কোথায়? সেটা হচ্ছে আমার ফাই, সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা ফাই। এবার তুমি যখন এক্স ফাই জেড এটুকু কোঅর্ডিনেট তুমি যখন মেনশন করে দিলা, হুম, বড় হলে পড়বা ডিগ্রি অফ ফ্রিডম, এসব জিনিসপত্র আছে, যে আমার কোন একটা কোঅর্ডিনেটকে বা পয়েন্টকে স্থানাঙ্কিত করতে বা অবস্থান বোঝাতে এখানে আমার মিনিমাম 3টা কোঅর্ডিনেটের প্রয়োজন পড়ছে। কার্টেসিয়ানের সময় এক্স ওয়াই জেড ছিল, কিন্তু এখানে যখন আমরা পোলার নিয়ে করছি, সেখানে আসছে এক্স ফাই জেড। আমি যখন বলছি, সরি, এক্স এক্স ফাই জেড নয়, এক্স ফাই জেড না, রো মানে, সরি, এটা কেন আমি এক্স করলাম? আর ধরেছি আর, ঠিক আছে। যখন আমি বলছি যে আর, তার মানে আমি বুঝে নিব যে এক্স ওয়াই প্লেনে আর ডিস্টেন্সে রয়েছে। এবার আর ডিস্টেন্সে তো 360 ডিগ্রি হতে পারে, কোন দিকে? আমি সেজন্য মেনশন করলাম ফাই। যখন রো আর ফাই বলে দিলাম, তার মানে আমি বুঝে গেলাম যে এক্স অ্যাক্সিস থেকে ফাই কোণে আর ডিস্টেন্সে। এবার জিনিসটা যদি 2D হতো তাহলেই এখানে কমপ্লিট হয়ে যেত, কিন্তু জিনিসটা 3D। 3D মানে ঘরের মধ্যে যে কোনো স্পেসে থাকতে পারে এই হাইটের মধ্যে। সো আমি হাইটটাকেও মেনশন করে দিলাম জেড। তাহলে পোলার কোঅর্ডিনেটে পোলার কোঅর্ডিনেটে আমার যে কোঅর্ডিনেটগুলো পাচ্ছি সেটা হচ্ছে রো ফাই জেড। আমরা যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে দেখলাম, সেখানে আমার কি ছিল? এক্স ওয়াই জেড ছিল। আর পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে দেখলাম এখানে হচ্ছে আমার আর ফাই জেড। এতটুকু ক্লিয়ার হলো। এইবার প্রজেকশনের ব্যাপার আছে। প্রজেকশনের ব্যাপার মানে, যে ধরো এবার আমাকে বুঝতে হবে না যে রো ফাই জিনিসটার ভ্যালু কিরকম আছে। এখান থেকে একটা প্রজেকশন টানো, এখানে যে ডটটা পড়ছে সেখান থেকে একটা প্রজেকশন টানো। প্রজেকশন টানা মানে এই যে প্রজেকশন পড়লো, তার মানে সব সময় এইখানে যে অ্যাঙ্গেলটা হলো, এখানে যে অ্যাঙ্গেলটা হলো, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা তুমি বুঝে গেলা, এখানে আমি যে একটা আহ, ত্রিভুজ পেয়েছি, তাই না? এটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, যার
সমকোণী ত্রিভুজটা আমি একবার আলাদা করে আঁকার চেষ্টা করি, কারণ অনেকেরই বেসে প্রবলেম থাকবে। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটাকে আমরা লম্ব বলবো, এটাকে আমরা ভূমি বলবো। ভূমিটা সবসময় কি হবে, থিটার সাথেও থাকবে, আবার 90 ডিগ্রির সাথেও থাকবে। এটা হচ্ছে হাইপারটেনাস। ওকে, এবার দেখো, তার মানে এইখানে এটা হচ্ছে লম্ব, রাইট? সরি, এটা এটা হচ্ছে লম্ব, হ্যাঁ এটা হচ্ছে লম্ব। আর আর সেটা এটা হচ্ছে আমার থিটা ফাই কোণটা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, এটা ভূমি। হলো? আচ্ছা, এই ডিস্টেন্সটাকে আমি যেটা আগে করেছিলাম, দেখো এখানে যেটা আগে করেছিলাম, এটা যদি রো হয়, এটা যদি রো হয়, তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, হুম, এই জিনিসটা দেখতে পাচ্ছ না, এই কোঅর্ডিনেট, এটা কার কার প্যারালাল আছে? এই ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আছে। তার মানে যদি আমি এটাকে নাম দিই যে এ এবং বি, তাহলে এবি যেটা সেটা তো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সেটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তার মানে তার মানে তুমি কি এটা শিখেছো আগে, যে এটা মনে রাখবা যে লাগা কস, লাগা কস, খাড়া সাইন। আচ্ছা, তার মানে ওয়াই অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের সাথে এই লাইনটা প্যারালাল আছে। তার মানে ওয়াই অ্যাক্সিস সমান কি লেখা যায়, এই কোণটা কি, এই কোণটা কি, এটা হচ্ছে রো, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এই কোণটা কি এই ওয়াই অ্যাক্সিস বা এবির সাথে লেগে আছে? এখানে আমি যদি ওটা আঁকানোর চেষ্টা করি, এইভাবে আছে জিনিসটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার থিটা। এইবার এইখানে এই অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা আমার কি পড়ছে, আর আর লাগা কস খাড়া সাইন। তার মানে এটা তো লাগার সাথে নেই, খাড়ার সাথে আছে। এই থিটাটা, এটা আমার দরকারই নেই, এই পোর্শনটা, এই পোর্শনটা আমার এখন দেখার দরকারই নেই, আমি শুধু বোঝানোর জন্য বললাম। হুম, এটা লেগে আছে, লেগে নেই, তার মানে এটা কি হবে, আর সাইন থিটা, এখানে তো থিটা নেই, এখানে ফাই নিয়েছি, ফাই। এবার এই পোর্শনটা দেখো, এবার দেখো তুমি এই পোর্শনটা, এই পোর্শন মানে এই পোর্শনটা, এটা কোন অ্যাক্সিসের পোর্শন? এটা হচ্ছে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের পোর্শন। তাহলে এক্স অ্যাক্সিসটা কি হবে, এক্স অ্যাক্সিস হবে আর কস ফাই, আর কস ফাই। তাহলে আমি ওয়াই পেলাম হচ্ছে আর সাইন ফাই, এক্স পেলাম হচ্ছে আর কস ফাই। এতখানি বোঝা গেল? হুম, আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, যে যদি এটা এক্স, যদি এটা ওয়াই হয়, হুম, তাহলে তাহলে আমরা ধরো যে মিশিয়ে কার্টেসিয়ানে যেরকম পড়েছি, আর ইকুয়াল টু, এটা তো 90 ডিগ্রি না, তাহলে এটা অতিভুজ, আর ইকুয়াল টু লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এটাকে এইভাবে লেখা যায় আর ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাওয়ারে হাফ, রুটটাকে তুলে পাওয়ারে হাফ বসাতে পারি। আচ্ছা, এখান থেকে দেখো তো আমি এই জিনিসটাকে আমি পরের স্লাইডে তোমাদের এবার ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। দেখো, দুটো জিনিস পেলাম। এখানে আমি একটা দেখতে পেলাম যে এখানে আমার কাছে এরকম একটা জিনিস ছিল, যেটাতে আমি দেখলাম যে এটা হচ্ছে আমার থিটা কোণ, বা সাপোজ ধরো ফাই কোণ, সাপোজ ফাই কোণ। এটা হচ্ছে আমার কাছে এটা হচ্ছে আমার কাছে আর জিনিসটা ছিল। ঠিক আছে, এটা আমার কাছে ছিল 90 ডিগ্রির ব্যাপারটা। হুম, এটা এক্স, এটা ওয়াই। এখান থেকে আমরা বেশ কিছু কার্টেশিয়ানের, যেটা সেটা হচ্ছে ধরো, যেটা তোমরা সবাই জানো, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
এটা হচ্ছে তোমার ক্লাস 8-9 এর জিনিস। হুম, আচ্ছা, আজকে আমি কি বুঝালাম, যে লাগা কস খাড়া সাইন, তার মানে যেটা লেগে আছে, এটা এটা বড় হাতের করে দাও। অভ্যাস খুবই খারাপ আমার। বড় হাতের করে দাও। তার মানে এক্স এর সাথে কি আছে, লেগে আছে, তার মানে আর আর কি হবে বলো, কস ফাই, কস ফাই। ওয়াই এর সাথে কি আছে, আর সাইন ফাই, আর সাইন ফাই। আচ্ছা, এবার দেখো তো, আমাকে অ্যাকচুয়ালি তোমার ফাই এর ভ্যালুটা বের করতে লাগবে, আমাকে জানতে লাগবে ফাই কিরকম। তাহলে কি করব, ধরো বোথ সাইড, এটা 1, এটা 2, বোথ সাইড আমি কি করব, ডিভাইড করে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে, যে আর সাইন ফাই ডিভাইডেড বাই আর কস ফাই ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আর কাটলো, ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এর পরের লাইনটা কি করা যায়, আমি ফাই এর ভ্যালু বের করব। তাহলে ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো, এটা বুঝতে পারলে কিনা, আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, এবং তার সাথে ফাই এর ভ্যালু পেয়ে গেলাম। হুম, এটা আমরা কি করছি, এটা আমরা কি করছি, এটা হচ্ছে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট করছি। কেন সিলিন্ড্রিক্যাল, এবার যদি আমি একটু ব্লু কালিটা নিয়ে আসি, দেখো, এবার তোমাকে হচ্ছে ইমাজিনেশন পাওয়ারটা লাগবে এখানে, কিন্তু তোমাকে একটা ইমাজিনেশন পাওয়ার বিল্ড আপ করতে হবে, না হলে প্রজেকশনটা বুঝতে পারবে না। এবার মনে করো এই 3D প্লেসটাতে আমি তোমার ঘরের একটা কর্নারে ওই পি পয়েন্টটা, মানে পি পয়েন্টটা তুমি তো সব জায়গায় পাবা না, 360তে পি পয়েন্টটা পাবা। তোমার ঘর, তার পাশের ঘর, তার পাশের ঘর দিয়ে একই সেম স্পেসে যদি বিন্দুগুলোকে কল্পনা করো, তাহলে এরকম একটা গোল বিন্দু পাবা। বাট সেটা তো তোমার শুধুমাত্র ওই একটা প্লেন না। এরকম তুমি মনে করো তোমার হাইটে নিয়েছো, তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এরকম একটা পয়েন্ট আছে। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এরকম পয়েন্ট আছে। সে প্রত্যেকটা পয়েন্টকে তুমি যদি কানেক্ট করো, তাহলে দেখতে পাবা যে 3D হিসাবে তুমি সেখানে একটা সিলিন্ড্রিক্যাল পয়েন্ট পাচ্ছ, সিলিন্ড্রিক্যাল শেপ পাচ্ছ। হুম, তাই এটাকে কি বলা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এই জিনিসগুলো কিন্তু মানে তুমি যদি না বোঝো না, খুবই প্রবলেম হয়ে যাবে। অঙ্কগুলো হয়তো ক্লাস 11-এ হয়ে যাবে, বা যেহেতু তোমাদের এমসিকিউ ম্যানেজ হয়ে যাবে, কিন্তু যখন তোমরা যেই অ্যাডভান্স দিবা বা নিট দিবা, সেক্ষেত্রে এগুলো কনসেপ্ট, মানে এগুলো কিন্তু অঙ্ক নয়। অঙ্ক করতে গেলে তোমাকে আর এর ভ্যালু জানতে লাগবে, স্ফেরিক্যালে করব না এই একটা টপিক পোলারে আসবে, সেই জিনিসগুলো বুঝতে গেলে তোমাকে এটা জানতে লাগবে, যে কোন ক্ষেত্রে কোন কোঅর্ডিনেট ইউজ করবে এবং সেগুলোর ভ্যালু কী হয়। তো আমার মনে হয় যে এগুলো কিন্তু বোঝা দরকার, সেজন্য আমি তোমাকে ধরে ধরে জিনিসগুলো বুঝালাম। সমস্ত থিওরি করছি এরকমটা নয়, সেই জন্য তোমরা অন্য কোথাও ডেফিনেটলি টিউশন পড়ছো বা স্কুলে করানো হচ্ছে, বাট এগুলো তোমাকে বুঝতে লাগবে। আমি সেই জন্যই ধরে করালাম সিলিন্ড্রিক্যালটা। সিলিন্ড্রিক্যাল অ্যাকচুয়ালি এগুলো সবই পোলার, তাই না, আমরা এখানে সবই থিটা ফাই ধরে করছি, পোলার কোঅর্ডিনেট। আরেকটা আছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট দিয়ে আমাদের এই সমস্ত ল্যাঙ্গিটিউড, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এগুলো জিনিস করা হয় আর্থের ক্ষেত্রে। তো সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো, কিন্তু পড়া তো হবে, তুমি বুঝতে পারছো কিনা সেটা দেখো।